এখন আমি উপস্থিত আছি বুদ্ধ বিহার। আমাদের ভগৎ সিং মোড়ের পাশেই যে দুর্গাপুজোটি হয় তার নাম হচ্ছে বুদ্ধ বিহার। সেখানেই এখন আমি উপস্থিত আছি এবং তার পুজোর প্যান্ডেলের প্রস্তুতি দেখানোর জন্য শেষ প্রস্তুতি চলছে। কালকে এই বুদ্ধ বিহারের উদ্বোধন রয়েছে। তো বুদ্ধ বিহারের এবছরের স্পেশাল থিম আমরা সবাই জানি, ইতি তোমার মা। সেই মায়ের ইতি তোমার মায়ের যে থিমটা, সেটা কতটা মানে নামটার ওপর জোর দিয়ে কতটা মানে ফুটে উঠেছে সেটা আমি আপনাদের দেখাবো। আমি একদম ভেতরে চলে এসেছি, প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভেতরে পেছন দিকটা এত পুরো ব্রাইট লাগছে। তো সামনে দিকে ভেতর দিকে যাই। এইটা না দেখলে বুঝতে পারবেন না ভেতরে কত সুন্দর কাজ। আর ইতি তোমার মা মানে একটা মেয়ের পুরো লাইফস্টাইলকে ধীরে ধীরে লাস্ট পর্যন্ত নিয়ে গেছে প্যান্ডেলের মানে থিমের মাধ্যমে। সেই পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখতেই হবে, মানে পুরো সিনটা আপনাদের পুরোটা আমি ভালো করে দেখাবো। আর কালকে এটা উদ্বোধন রয়েছে ভগৎ সিং মোড়ের সামনে যে বুদ্ধ বিহার রয়েছে, সেই বুদ্ধ বিহারের এবছর দুর্গাপুজোর থিম। বেশি কথা না বলে আমি দেখাই, আগে না দেখলে বুঝতে পারবেন না। এক সেকেন্ড একটু ধরুন। হ্যাঁ, ফার্স্ট এন্ট্রি যেটা করবেন না, এন্ট্রিটা হবে এই দিক থেকে, মানে হ্যাঁ এন্ট্রিটা হবে দেখুন এই দিক থেকে আমরা আসবো সোজা। বাইরের দিকটা আমি পরে দেখাবো, এই দিকটা ঘিরে দেওয়া হয়েছে। বাইরের দিকটা গিয়ে আমি বাইরের ডিসপ্লেটা দেখাবো কি করা রয়েছে। ঠিক যখন আমি ঢুকবো, এন্ট্রি করব, ঠিক এন্ট্রি করলে ফ্রন্টে আমার এটা পড়ছে, হ্যাঁ এইটা। এবার আমি ঢুকছি ইতি তোমার মা থিম। খুবই গুরুত্বপূর্ণ থিম, খুব সুন্দর থিম। এই থিমটা আপনি দেখুন তবে বুঝতে পারবেন। চলুন ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকলে সামনে আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন। প্রত্যেকটা ড্রয়িং কিন্তু কী কী ড্রয়িং দেওয়া রয়েছে সব কিছু যদি ঠিকঠাকভাবে অবজার্ভ করেন, লাস্ট পর্যন্ত গিয়ে কী হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। তাহলে প্রথমে দেখা এই যে এটা ভেতরে বেবি রয়েছে, বেবির একটা ছোট ছোট পাও দেখাচ্ছে। আর আপনারা যারা যারা দেখছেন, কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। একটা সুন্দর থিম দেখাচ্ছে দুর্গাপুজোর এবছরের, খুবই 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 একটা গুরুত্বপূর্ণ থিম ইতি তোমার মা, যেটা আমাদের ভগৎ সিংয়ের কাছে যে বুদ্ধ বিহার রয়েছে সেই বুদ্ধ বিহারের এবছরের স্পেশাল থিম। কালকে কিন্তু বুদ্ধ বিহার উদ্বোধন হচ্ছে। দেখুন চারিদিকটা, ঠিক ঢুকলাম, ঢুকে পরে ফ্রন্টে আমি এটা পাবো। এটাকে আমি একটু ঘুরে ঘুরে দেখাই। চারিদিকে এখানে প্রত্যেক যে নবজাতক শিশুর যে ডায়াগ্রাম মানে যেটা হয় সেটাকে অঙ্কন করা হয়েছে স্টেপ বাই স্টেপ। এবং এখনও স্পেশাল জিনিস দেখানো বাকি আছে। এটা হচ্ছে ফ্রন্টে পাবেন, ঢুকেই আপনি পাবেন। এবং তারপরে ওপর দিকটা আমি দেখাই, ধীরে ধীরে ওপর দিকে উঠি। ওপর দিকে এই যে এইভাবে এই যে দেখছেন তারগুলো, এগুলো সব নাড়ি, এগুলো নাড়ি বোঝাচ্ছে আর কি। মানে মায়ের পেটের নাড়ি, যে নাড়ির টান নাড়ির সাথে যে যুক্ত থাকে বেবি, সেইটা সব জায়গাতে কিন্তু ওটা দেখাচ্ছে আপনাকে। এবং এটা করে এটা দেখাচ্ছে প্রত্যেক গর্ভে রয়েছে সন্তান, এগুলো তুলে ধরছে এখানে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা কোথাকার প্যান্ডেল? এটা হচ্ছে সৌমিক রয় লিখেছেন। এটা কোথাকার প্যান্ডেল আমি জানিয়ে দিই। এই প্যান্ডেলটা হচ্ছে দুর্গাপুরের ভগৎ সিং মোড়ের কাছেই বুদ্ধ বিহার। বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবছর থিম এটা। আর নাইস লিখেছেন সুরজিৎ ভান্ডার, লিখেছেন নাইস, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এখানে গর্ভবতী মায়েদের দেখানো হয়েছে পুরো চারিদিকটা, এবং একটা শিশুর সাথে কিভাবে টান থাকে নারীর, সেই দিকটা এদিক ওদিক করে ঘুরিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পুরোটাই। যদি ভালোভাবে দেখেন এর মিনিংটা তাই দাঁড়াবে। এবং শিশু শিশু ছোটো ছোটো অঙ্কন করা রয়েছে এই দিকটা। এরপরে এটা হচ্ছে সামনে ঢোকার পরেই আপনি এই দৃশ্যটি দেখতে পাবেন। এরপরে আমি স্টেপভাবে পরেরটাতে ঢুকবো, পরের স্টেপ। তারপর ঠিক এরকম গেট রয়েছে আর একটা ইউ আকৃতি। এরপরে আপনি ভেতরে ঢুকবেন। ভেতরের আলোটা কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে, তাও চেষ্টা করছি দেখানোর আপনাদের কিছুটা। ঠিক ভেতরে যাওয়ার পর পুরো রেড লাইট রয়েছে। রেড লাইটের পর ফার্স্টেই দেখতে পাবো, ফ্রন্টে আমি এটা দেখতে পাবো। সৌমিক রয় লিখেছেন উদ্বোধন হয়ে গেছে কি না, কালকে হবে, কালকে। আর লোহার সুরিয়া লিখেছেন অসাধারণ, থ্যাংক ইউ। এই যে এই আলোটা জ্বালানো যাবে না, আলোটা প্রত্যেকটাতে কিন্তু লাইট রয়েছে একটা করে। এই লাইটগুলো নিভে গেছে। আমারই ঢোকার সময় আমার পা লাগলো, এখানে তারগুলো এক গাদা রেখেছিল, তার লাগাতে লাইটগুলো নিভে গেল। এই রেড লাইটের মধ্যে যতটা দেখা যায়, এটা দেখুন একটা নেটের ভেতরে ঠাকুমা দিদিমা, আমরা সচরাচর ঠাকুমা দিদিমাকে এরকম দৃশ্যে দেখে থাকি না, এখন দেখছি। সেই দৃশ্যটা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।
কোথায় এটা প্রসেনজিৎ সাহা লিখেছেন, অমিত রোহার অসাধারণ লিখেছেন, সত্যি খুব সুন্দর। আর প্রশান্ত লোহার লিখেছে কোথায় এটা, এটা হচ্ছে বুদ্ধবিহার, বুদ্ধবিহার দুর্গাপুর বুদ্ধবিহারে। দাদা এটা কোন জায়গা? বুদ্ধবিহার, বুদ্ধবিহার, বুদ্ধবিহার। আমি পুরো ট্যাগে সব জায়গায় পুরো ডিটেলস লিখে দেবো। তার আগে আমি পরপর দেখাতে থাকি এবং বলতে থাকি। খাঁচার ভেতরে কি সুন্দর মায়ের দৃশ্য, দাদু ঠাকুমাকে যেমন আমরা রাখি দেখুন। আর এই ভেতরে ভেতরে প্রত্যেকটাকে না ওটা রাখবে না, ওটা 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 এমনি গ্লাস রাখানো হয়েছে। আমি একটু দেখি দাদা, এটা আমি বললাম সবাই যারা যারা দেখছেন তাদেরকে বলি, এটা হচ্ছে বুদ্ধবিহার। বৌদ্ধবিহারে এই থিমটি ইতি তোমার মা দেওয়া হয়েছে। প্রত্যেক জায়গাতে মারে সেই নেটের চারদিকে যেমন লক করে বেঁধে শুয়ে রেখেছে আর কি, কোথাও শুয়ে রয়েছে। বয়স হয়ে গেলে যা হয়, বয়সকালে প্রথমে দেখালো যে আমরা জন্ম ওই যে জায়গাটা দেখালো গর্ভাবস্থায় যেরকম মায়েদের সিচুয়েশন থাকে ওই জায়গাটা দেখলাম। তারপরে ঢুকেই আপনারা দেখতে পাবেন মায়ের যে বয়সকালের যে পরিণতি, সেই দৃশ্যটা এখানে পুরো ফুটিয়ে তুলেছে। দাদা এটা কোথায় সুব্রত শাহ লেগেছেন? এটা হচ্ছে বুদ্ধবিহার, ঠিক ভগৎ সিং মোড়ে, দুর্গাপুর ভগৎ সিং মোড়ের কাছে এসেই সেই আলো, যেই আলোটা একদিকে সেপকো আর একদিকে বুদ্ধবিহার, দুদিকে দুটো কিন্তু মনে রাখবে, একদিকে সেপকো চলে যাবেন, একদিকে বুদ্ধবিহার যাবেন। জানালার মধ্যে দিয়ে মা উঁকি মারছে, দেখছে কখন তার ছেলে আসবে বা কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আর প্রত্যেকটা জায়গায় এইভাবে শুয়ে রেখেছে। দাদা আপনি ভিরিঙ্গি গেছিলেন? ভিরিঙ্গি যাইনি আমি, ভিরিঙ্গি নবারুণ অগ্রণী ওই দিকটা পুরোটা টোটালি এখনো কভার হয়নি। ভিরিঙ্গি এখন যাবো, ওই যে ওই জায়গায় আজকে একটা উদ্বোধন হলো, যেটা হচ্ছে আপনার এটা মন্দির বানিয়েছে, ওটা মনে করতে পারছি না আমি, অগ্রণীর পাশেই ওটা, ওইখানে যাওয়ার চেষ্টা করছি। যাবো তবে ভিরিঙ্গির ওইদিকে সমস্তগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখন ইতি তোমার মা দেখাচ্ছে বুদ্ধবিহারে, খুব সুন্দর অসাধারণ থিমটার প্রচুর মিনিং আছে। এটা তো ঢুকেই ফ্রন্টে পাবেন, ঠিক এরকমই আলো সজ্জিত রয়েছে। উপর দিকটা একবার দেখায়, মাকড়সার জালের ভেতরে কিন্তু কিছু একটা লেখা রয়েছে, আমি জুম করে দেখাই আপনাদের। দেখুন কি লেখা রয়েছে, তোর নিজের বিবেককে একবার দেখ খোকা, তোর নিজের বিবেককে একবার দেখ। কি লেখা রয়েছে দেখুন। রিঙ্কু দত্ত হাই হাই, হ্যালো, চলে এসেছি ইতি তোমার মা দেখানোর জন্য। গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। এখানে লেখা রয়েছে বয়স্ক মায়ের ছবি দেওয়া রয়েছে, তোরা খোকা তোরা নিজের বিবেককে একবার দেখ। হ্যাঁ, নিজের বিবেককে একবার দেখ, ঠিকই, নিশ্চয়ই। এবার আমি জুমটা ছোটো করি দেখাই, তারপরে খোকার বিবেককে আমি দেখাই আপনাদেরকে। একদম ঠিকই বলেছে যে মায়ের বয়সকালে যে বৃদ্ধাশ্রমে মাকে রেখে দেওয়া হয়, সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। বয়সকালে মাকে কি করা হয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হয়, সেই জিনিসটাকে এখানে ফুটিয়ে তুলেছে। লাস্টে ওখানে উপরে লেখা আছে খোকা তোর বিবেকটাকে দেখ বলে নিচে দিকে এই দৃশ্যগুলো দেখাচ্ছে। এবং দেখাতে দেখাতে আপনার এই জায়গাটা একটা বিশাল বড় মিনিং রয়েছে। এইখানে ঠিক তার নিচে কিন্তু একটা গ্লাস রেখেছে, আর যে গ্লাসটার মধ্যে আপনি আপনার পুরো দৃশ্যটা দেখতে পাবেন না, আপনার ফেসটা দেখতে পাবেন না। আপনার ফেসটা দেখার জন্য সামনে আপনি এইটাকে দেখতে পাবেন। এইটার কিন্তু অতিরিক্ত প্রচুর মিনিং রয়েছে। আমার এই মিনিংটা আপনার কাছে ভেঙে বোঝানোর খুবই অসম্ভব ব্যাপার। আপনারা যদি বুঝতে পারেন তো দেখবেন। দেখুন সামনে একটা গ্লাস, হ্যাঁ গ্লাস রেখেছে, এখানে কিন্তু কোনো ঠাকুর থাকবে না, এটা গ্লাস। ঠিক তার উপরে এই দৃশ্যটি দেখা হয়েছে। এটা একটা বিশাল বড়। এটা কোথায়? এটা হচ্ছে আপনার ভগৎ সিং মোড়ের যে বুদ্ধবিহার, একদিকে সেপকো একদিকে বুদ্ধবিহার, সেই বুদ্ধবিহারে। এই মিনিংটা খুবই দুর্দান্ত একটা মিনিং রয়েছে। বৃদ্ধাশ্রমে মাকে রেখে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে মাকে যে বয়সকালে মায়ের যে এই পরিণতিটা হয়, কখনো এইভাবে বসে শুয়ে থাকেন, কখনো এইভাবে শুয়ে থাকেন, কখনো এইভাবে শুয়ে থাকেন, কখনো এইভাবে শুয়ে থাকেন, কিন্তু তার ছেলে হয়তো তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়েছে। সেই শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে, কিছু একটা চিন্তা করছেন উনি, এইভাবে শুয়ে থাকে মানে কিছু একটা চিন্তা করছেন। কখনো এইভাবে বসে থাকে, এখন আকাশের দিকে তাকিয়ে রয়েছে। এই পরিণতি হয় মায়েদের লাস্টে। এই পরিণতি যাতে না হয় সেটা একটু দেখবেন। এই থিমটা কিন্তু খুব সুন্দর, একটা খুব ভালো থিম ফুটিয়ে উঠেছে। থিমের প্রচুর মিনিং রয়েছে। এটা বৃদ্ধাশ্রম, আর এটা যখন গর্ভে থাকেন আপনি, সেটাকে ফুটিয়ে তুলেছে।
তো খুব সুন্দর, দুর্দান্ত এক অসাধারণ থিম, আর্টিস্টিক, এত সুন্দর থিম, এত সুন্দর চিন্তা ভাবনা, সেটা আপনারা না এলে বুঝতে পারবেন না। তারপরে আমরা চলে যাব এই দিক থেকে। উনি আর কি খুব প্লিজ হয়েছে না, আমি কলকাতায় থাকি না, আমি থাকি বাইরে। কাশী পুজোতে আমি আসছি। আমার পুজোটা এখানে ঠাকুরের রয়েছে, ঠাকুরের ঢাকা দেওয়া রয়েছে, যেহেতু কালকে উদ্বোধন হয়নি, উদ্বোধন হলে সত্যি কথা বলতে এটা খুলে দেবেন। আসছে, যে যে আর যারা করেছে তাদের আসছে। অসাধারণ, মানে রিয়েলি গ্রেট কাজ হয়েছে। কারণ আমি তো বাইরে থেকে মার্কনিকে দেখছি, তো মার্কনি যা খরচ করে যা করেছে, আর এইটা আপনাদের কত বাজেট আমি জানি না। আমাদের বাজেট খুব একটা বেশি না, কত 10-এর ভিতরে? না 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 না। খুবই তাৎপর্যপূর্ণ, বর্তমানের শহরের পরিপ্রেক্ষিতে একদম খুব সুন্দর। শেপকোতে তো 30-এর, হ্যাঁ। শেপকোয়ের ধারে কাছে যায় না, বলা উচিত নয়। মাকে ঢাকা দেওয়া রয়েছে, কালকে উদ্বোধন হবে, উদ্বোধন হওয়ার পর খুলে দেওয়া হবে। এটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলি আপনাকে আসছে ওরা, রিয়েলি এটা দারুণ, বুঝলেন? অসাধারণ। যারা যারা মাথা দিয়ে করেছে না, তারা আসছে। মানে রিয়েলি এটা খুব দারুণ কাজ হয়েছে। নাহলে আপনার সঙ্গে মানে পরিচয় করার দরকার আছে, বুঝলেন? আমার নিজের এটা হচ্ছে মতামত। নাহলে আপনার সঙ্গে পরিচয় করাটাও দরকার আছে, কারণ এই আপনি যে কথাটা বললেন না যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে আছি, ওটাও একটা বিশাল বড় মানে যেটা এরা করেছে তার মধ্যে একটা আর্টিস্টিক সেন্স আছে। মানে আমি তো আর্টিস্টও না, তো সেই হিসাবে বলছি, মানে এইটা যার মাথায় এসছে সে মানে ওনারা আলোচনা করছেন, বুঝতেই পারছেন ওনারা আলোচনা করছে, কত মহত্বপূর্ণ একটা আলোচনা করছেন ওনারা। এই প্যান্ডেলটা দেখে আমি কিন্তু মুগ্ধ। এই যে সত্যি এই ক্রিয়েশনটা কার মাথায় এই চিন্তাধারাটা এসেছে কে জানে। একটা গর্ভধারিণী মা, মায়ের জন্ম হওয়ার পর সেই মা, যে মা এত আনন্দ নিয়ে তপস্যা করে, শত তপস্যার পর একটা বাচ্চাকে জন্ম দেয়, সেই তপস্যাটাকে ফুটিয়ে তুলেছে। মানে কতটা সাধনা করার পর একজনকে জন্ম দেওয়া হয়, তার পুরো নারীর টান এখানে এলোমেলো করে দেখানো হয়েছে। তারপরেই তাকে এই জায়গায় যেতে হচ্ছে, তার পরের স্টেপই বৃদ্ধাশ্রম। সেই মাকে এইখানে উপস্থিত করানো হচ্ছে, সেই ছেলে মেয়েরা। এটা কোথায়, কে লিখেছে? অমিত লোহার লিখেছেন। অমিত লোহার। এটা হচ্ছে তোমার ভগৎ সিং এর কাছে আমাদের এই বুদ্ধ বিহার বলে জায়গা রয়েছে, সেইখানে দুর্গাপুরে। এটা ইতি তোমার মা। প্রত্যেকটা জায়গায় ভালো ভালো লাইট দেওয়া আছে। লাইটগুলো কোনো কারণবশত আমার পায়ে লাগাতে অফ করে গেছে। প্রত্যেকটাতে আলো ছিল, আলোটা খুব সুন্দর। উপরে লেখা আছে খোকা তোর বিবেকটাকে একবার দেখ। এত সুন্দরভাবে একটা থিমকে ফুটিয়ে রেখেছে নতুন ভাবে। এটা হচ্ছে ক্রিয়েটিভ। মানে এই দুর্গাপুরে সত্যি কথা বলতে কি, আমি ধরুন অনেকদিন দুর্গাপুরে থাকি না, কিন্তু দুর্গাপুরের বাড়ি কোথায়? আমার তো সেভ করতে তো এদিকে দেখুন, করেছে আমি দেখলাম, রাইট? কিন্তু 30 লাখ টাকা তো 10 লাখ টাকার প্রোগ্রাম। আসলে এদিকে আসলে যাই হোক, কিন্তু আপনারা যেটা করেছেন এটা মাথার কাছে বার করা। এটা লাইটটা একটু জ্বালিয়ে দাও তো। This is actual creative. লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। লাইটটা জ্বালানোর পর আমি দেখাচ্ছি আপনাদের দৃশ্যটা কিরকম হয়। তারগুলো ভাই ঠিক করে খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কমপ্লিট করা ভালো লাগছে। লাইটটা একটু জ্বালিয়ে দিন তো, তাহলে খুব ভালো হয়। লাইটটা জ্বালাচ্ছে, যা যা আছেন তা একটু অপেক্ষা করুন। লাইটটা জ্বালালেই থিমটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। তারপর আমি ফ্রন্টের দিকটা আপনাকে দেখাবো। কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। একটা সুন্দর থিম। এবারে ভেতরে আলোটা জ্বলছে, বাইরের আলোটা তো জ্বলছিলই, বাইরের আলোটা এই জন্য এত সুন্দর কালারফুল লাগছে। এবারে ভেতরের আলোটা জ্বালানো হচ্ছে, উনি জ্বালাচ্ছেন। জ্বালানোর পরে দেখবো কেমন দেখতে লাগছে ভেতরটা। কোথায় আমি বললাম ভগৎ সিং মোড়ে। আর কারা কারা দেখছেন, যারা নতুন যুক্ত হচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি ফলো করে দিন। আমি এরকমই নিত্য নতুন জায়গায় নতুন থিমের যে ঠাকুর প্যান্ডেল পূজা মণ্ডপগুলি হয়, প্লাস স্পেশাল দুর্গাপুরে যে জায়গায় হয়, সব কিছু কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। আমি ফুলঝোর থেকে দেখছেন, হ্যাঁ থ্যাংক ইউ। ফুলঝোরের প্যান্ডেল তো আমি বরাবরই দেখিয়েছি যে আপনাদেরকে। ফুলঝোর তো সেই অনেকদিন আগে মহালয়ার দিনকেই উদ্বোধন হয়ে গেছে ভার্চুয়ালি। এটা কোথায়? প্রিয়াঙ্কা দাস লিখেছে। এটা হচ্ছে আপনার বুদ্ধ বিহারে এবছরের খুব 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 সুন্দর একটা থিম, ইতি তোমার মা। এই প্রথমেই ঢুকে সামনে এন্ট্রি দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন সামনে এই যে মায়া যে একটা তপস্যা করে বাচ্চার জন্ম দেয়, সেটাকে ফুটিয়ে তুলেছে পুরো গর্ভ অবস্থাকে।
চারিদিকটা এইভাবে ফুটিয়ে তুলেছে। কত তপস্যার পর একজন শিশুর জন্ম হচ্ছে সেটাকে তুলে ধরেছে। ঠিক তারপরে স্টেপটাই দিচ্ছে বৃদ্ধাশ্রমের। ঠিক আছে, আচ্ছা তখন মেয়ে যে ওর মধ্যে একটা মেয়ে একটা আমি মেয়ে ওর মধ্যে একটা শুনুন, আনন্দ ফুর্তি এই থিমটা আমি শোনাই। বাইরে থেমে তুলে ধরা হবে। বাইরে মানে একদম বাইরে, মানে বাইরে আসছে। হ্যাঁ হ্যাঁ বাইরে ফ্রন্টে। এরপরে যখন এই ভেতরটা করা হচ্ছে, একটা মেয়ে যখন মাথা থেকে সেটা ওর তখন ওর মূলাধার থেকে উত্তরস্থ অব্দি শুধু ওর বাচ্চাকে নিতে হচ্ছে একটা মেয়ে পেটের জায়গা, নারী ভুড়িতে বাচ্চা ও জড়িয়েছে। বাচ্চাকে আচ্ছা ওইটা হয়েছে। বাচ্চাকে ও কিভাবে যত্নে রাখবে, কিভাবে বড় করবে, এবং মনে একটা আনন্দ, ঠিক আছে, এটা পুরীর বুকে সেজন্য এখানে মুখটা একটু স্মাইল রয়েছে সেখানে। হ্যাঁ, অনেক ডিপার্টমেন্ট এটা দেখানো হবে। এরপরে উনি যখন ওনার জীবন সাকসেস সেজন্য মানুষ করে বড় মানে করে, তারপরে আপনি একদম ওখানে তারপরে চলে গেছেন Old age। ওল্ড এজের জায়গা। ওই জায়গাটা শুধু বৃদ্ধাশ্রম তাহলে আপনাদের একটু ট্রানজিশন রাখতে হবে। আছে, রাগ থাকবে। মানে এটা তো আপনার মানে বার্থ হলো, বার্থ থেকে আপনি এখানে এটা তো পুরো ওল্ড এজটা বোঝা যায়। মানে আমি বলছি আমি কি আমার কি বোঝা হচ্ছে না, আমি তো অবশ্য পিছন দিক থেকে ঢুকেছি। মানে আমি ঢুকেছি পিছন দিক থেকে, অবভিয়াসলি আমার আইডিয়াটাই রং হবে, কিন্তু আমার এটা থেকে বোঝাই যাচ্ছে, ঠিক আছে, এটা দেখে তো ওল্ড এজ বোঝা যাচ্ছে, কিন্তু আমি এইটা দেখে আমার মনে হলো যে এইটা এখন যা হচ্ছে এখন সমাজে সেটা হচ্ছে, বুঝেছেন আমি কি বলছি? কিন্তু তখন উনি বললেন, তো এবার আমার আইডিয়াটা ক্লিয়ার হলো। এরপরে কি হচ্ছে, এইটা হচ্ছে একটা মহিলার শেষ বয়সে হ্যাঁ, বুঝেছি, এটা তো old age, হ্যাঁ, right, একটা first station একটা হচ্ছে। এরপরে আমরা এখানে আসছি একটা আয়না রেখেছি। এবার যারাই দেখবেন, ধরুন আপনিও দেখছেন, আপনারও তো বাড়িতে বয়স আছে, বাবা মা আছে, আচ্ছা। আমরা মা বাবার প্রতি নিজেকে দেখো, এবার মা বাবার প্রতি আমরা কি ঠিক করছি, এটা কি ওদের প্রাপ্য? ওর বিবেককে জাগানোর জন্য ওখানে একটা লেখা থাকবে, ওই জন্য ওখানে লেখা আছে, ওটা তুই তোর নিজের বিবেককে একবার দেখ, ওই লেখাটা এখানে থাকবে। আচ্ছা, মানে মানে ওই লেখাটা এখানে দেওয়া হবে, তাই তো? যেই ঠাকুর দেখবে সে একবার, তারও তো বাড়িতে বাবা মা আছে, সে কি করছে, এটা কি এদের প্রাপ্য? এটাকে কি চেঞ্জ করা যায় না? তার নিজের বিবেককে জাগানোর জন্য আয়নাটা প্রতিদিন এই যে আয়নাটা দেওয়া হয়েছে সেই কারণে। যেভাবে একটু পাবলিসিটি করুন, কেন বলছি, এই যে থিমটা আপনাদের, আমি কালকে মধ্যে সিম ওপেন করছে। হ্যাঁ না, আমি যেটা আপনাদের বলছি, মোটামুটি আমি লাস্ট 10 বছরে আমার একটা নেশা বলতে পারেন পুজোটা, ঠিক আছে, কারণ পুজোতে কলকাতায় যেটা হয় ওটা একটা আর্টিস্টিক একটা ইয়ে আছে। ওটাও একটা এই ভাব যে রেখেছি, দেখেন, না, ওটা বুঝতে পেরেছি, এটা কোথায় আপনাদের প্যান্ডেলটা? থিমটা আছে না? এটা হচ্ছে বুদ্ধ বিহার। লিখেছিল ছেলেকে, ঠিক আছে, হ্যাঁ লিখেছিল এই লেখাটা, কিন্তু ছেলের সময় হয়নি দেখার, যার জন্য ওই লেখাটা মা বয়স হয়ে গেছে, ও মাকড়সার জাল রূপে হয়ে গেছে, ফুল পড়ে গেছে, মাকড়সার জালে আটকে গেছে, বুঝলেন তো? মা ইতি আমাদের করে, যার জন্যই লাস্টে This is really great. যে ইতি তোমার মা, আমাদের ফিল্মের নাম দিয়ে। আমি তো অবাক হয়ে যাই, আপনাদের যারা করেছেন তার মানে দেখুন, কলকাতায় যারা করে তারা হচ্ছে বড় বড় আর্টিস্ট অ্যাকচুয়ালি। এখানে আমি আর ওই যে ছেলে ছিল, আমি তো সেটাই ভাবছি, আপনাদের যেটা আইডিয়া করে যেটা মানে রিয়েলি গ্রেট। আপনারা তো এমনি মানে মানে আপনারা তো অ্যাকচুয়ালি আর্টিস্ট নন না। আমি ব্যবসা করিও চাকরি করি, ব্যাস, এই কাজ। আমার তো যেটা অবাক লাগছে, এটা অ্যাকচুয়ালি এই কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আর্টিস্টের কাজ। আমি সেটাই আমার যেটা মনে হয়েছে, ঠিক আছে, কারণ আমি তো এই লাইনে বহুদিন সিটি সেন্টার থেকে দেখছি। থ্যাংক ইউ পাপিয়া দে। আমাদের সামনেই কিন্তু ইতি তোমার মা প্যান্ডেলটি, থিমটি অসাধারণ, দুর্গাপুজোর থিম। এবছরে সেপকোর পাশেই যে বুদ্ধ বিহারে করেছে। একজন মা জন্ম দেওয়া থেকে মানে মাতৃত্বের স্বাদ, উনি যেটা বললেন যে যিনি থিমটি আইডিয়া করেছেন, মানে যে যার থট এইটা আর কি, এত সুন্দর একটা থিম, তিনি যা বোঝালেন যে বাইরের দিকে আমি অবশ্যই যাব, দেখাবো বাইরের ডিসপ্লেতে একটা মহিলার পুরো সেই সময়কালটা, মহিলা একটা কি সময় দিয়ে পার হচ্ছে, সেই মহিলার প্রত্যেকটা স্টেজকে তুলে ধরবে। তারপরে ভেতরে ঢোকার পর তারপরে সেই মহিলা যে একটা মাতৃত্বের স্বাদ পাচ্ছে কমপ্লিটলি, সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। এবং মূর্তিগুলোর মুখে দেখবেন কতটা সুন্দর স্মাইল রয়েছে। আপনার ফেসটাকে ভালো করে ফলো করবেন, প্রত্যেকটা ফেস মাতৃত্বের স্বাদ যখন মহিলারা পাচ্ছেন, মারা পাচ্ছেন, তার যে পুরো গর্ভটাকে, এই জায়গাটা গর্ভটাকে তুলে ধরেছে, এই জায়গাটা পুরো এরিয়াটা। এই নিয়েই এনারা সব ডিসকাস করছেন যে গর্ভতের স্বাদ, মুখটা, স্মাইলটা দেখুন, সত্যি কথা বলতে কি আপনাদের যা বাজেট, স্মাইলটা সুন্দর একটা স্মাইল কিন্তু ফুটে তুলেছে। 2 কোটি, এখন 2 কোটি 2.5 কোটি, তো তাহলে ওই ফিনিশ তো এই সেই বাজেটে স্মাইলটা। করতে পারবে না, কিন্তু আপনার যে এই বাজেটে যেটা এবার করেছেন, এটা সিটি সেন্টারের কোথায়? এটা সিটি সেন্টারের বুদ্ধ বিহার, একদিকে সেপকর, একদিকে বুদ্ধ বিহার, ওইদিকে তুলেছে, দেখছেন এত সুন্দর একটা ইউনিক থিম আপনি দেখতে পাবেন। আপনারা অবশ্যই আসুন। মহিলাদের যে পুরো জন্ম থেকে শেষ অবধি শেষ পরিণতি কি হতে পারে সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে, একটা মাকে ফুটিয়ে তুলেছে।
দেখছেন, শুনছেন, জেলার সেরা সেরা এই বুদ্ধ বিহার, এই বুদ্ধ বিহার 7 টাইমস জেলার সেরা সেরা প্যান্ডেলে মানে প্রতিমার থিমে উপহার পেয়েছেন, দুর্গাপুজোর থিম হিসাবে উপহার পেয়েছেন। জেলার সেরা সেরা এই বুদ্ধ বিহার। এবছর ইতি তোমার মা, এত সুন্দর একটা থিম। বাইরেরটা দৃশ্যটা, আমি বাইরের দৃশ্যটা এইদিকে দেখুন, বাইরের থেকে আমি দেখাবো আপনাদের। তার আগে ভেতরে ঢুকে ওনারা যেভাবে ডিসকাস করছেন, সেই ডিসকাস আমি শোনার পর যেটা বুঝতে পারছি, এটা পুরো একটা মাতৃগর্ভ ফুটিয়ে তুলেছে। একদম পুরো পেট মায়ের গোল যেমন হয়, সেম আপনি যেভাবেই ঢুকুন না কেন আপনি গোলই দেখতে পাবেন। যেইভাবেই দেখুন না কেন আপনি গোল দেখতে পাবেন। যাওয়ার পরে ভেতরে নাড়ি দিয়ে সমস্ত জায়গায় এলোমেলো মায়ের নাড়ি দিয়ে সিস্টেমে প্রত্যেকটা দেখুন বাচ্চা ঝুলছে এবং মাতৃত্বের স্বাদ মা অনুভব করছেন। তার হাসি, তার স্মাইল, প্রত্যেকটা জায়গায় কত তপস্যার পর সে একটা মানে মা হচ্ছে, পুরো জায়গায় ফুটিয়ে তুলছে গর্ব ছবিগুলো। ছোটো ছোটো এর ভেতরে ছোটো ছোটো বাচ্চা রয়েছে, বাচ্চা পুরুল দল রয়েছে। গর্ভধারী মাকে কাঁদিয়ে মহামায়ার আশীর্বাদে লাভ সম্ভব নয়। ঠিক আছে, ওটা একটা আলাদা ম্যাটার, ওটা নিয়ে পরে আলোচনা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা প্যান্ডেলে একটা থিম দেখছি যেটা ফুটিয়ে তুলেছে, সেটাকে আমরা একটু আরও বিশ্লেষণ করার চেষ্টা করছি থিমটাকে। তারপরে মায়ের করুণ অবস্থাটা, দৃশ্যটা দেখাচ্ছে এইখানে। সেই করুণ দৃশ্যটা আবার এখানে তুলে ধরছে। মায়ের যে বয়স হয়ে গেলে কি হয়, ছেলেরা বাইরে চলে যায়, মার এসে একটা সে বদ্ধতার মধ্যে সেই আনন্দ, সেই ফুর্তিটা থাকে না। একটা খাঁচার মধ্যে যেন তাদের ফিলিংসটা, তাদের অনুভূতিটা ভর্তি হয়ে যায়। সেই জায়গায় শুয়ে আছে, মনে হয় যেন খাঁচার মধ্যে শুয়ে রয়েছে। প্রত্যেকটা উঠছে, মনে হচ্ছে যেন খাঁচার ভেতরে রয়েছে। এখানে বসে রয়েছে, মনে হচ্ছে খাঁচার মধ্যে রয়েছে। তার ছেলেকে একটা চিঠি পাঠিয়েছে, হয়তো সাপোজ ওই চিঠিটা লেখা রয়েছে ওখানে, খোকা তোর বিবেককে একবার দেখ। সেটা খুব পুরনো হয়ে গেছে, মা অনেক জং পড়ে গেছে, সেই চিঠিটা হয়তো ছেলে এখনো দেখেইনি। এরকম করে উনি বিশ্লেষণ করছিলেন এই এই থিমটাকে। ওখানে লেখা রয়েছে, প্লাস সঙ্গে এই দিকটা দেখলাম। আর যেই জিনিসটা আমি আপনাকে বললাম, যেটা গ্লাস রেখেছে, এখানে লিখে দেবে খোকা তোর বিবেকটাকে একবার দেখ বলে উপরের মা নিচে একটা গ্লাস রাখিয়েছে, সেটা তার নিজের ফেসটা সে দেখতে পারে। এত সুন্দর প্রত্যেকটা জায়গায় দেখুন তারা যেটা মাকে পড়ে রেখেছে। এগুলোতে প্রত্যেকটাতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, তারপর চলুন বাইরের দিকটা একবার দেখায় আপনার, বাইরের দিকটা একবার দেখায়। এই চাবিটা, গাড়ির চাবিটা, দুর্গা প্রতিমা যতক্ষণ উদ্বোধন হবে দেখানো যাবে। তুই তাহলে সরা, আমার দেখাতে পারবো। দুর্গাটা প্রতিমাটা দেখানো উচিত না, মায়ের উদ্বোধন হোক কালকে অবশ্যই দেখাবো। তারপরে শেষ, লাস্টে এই সুন্দরভাবে থিমটাকে দিয়ে, প্যান্ডেলটাকে দিয়ে শেষ করেছে। চলুন সামনের দিকটা আমরা যাই। আমি কারণ কি প্রবলেমটা কি হচ্ছে জানেন তো, জিনিসটা হচ্ছে কি শুধু সামনের দিকটা একবার দেখাই। হ্যাঁ, চলুন সামনের দিকে যাই। কি বলছি? হ্যাঁ, এবারে আমরা ফ্রন্টে যাচ্ছি, যেখানে একটা মেয়ের শুরু থেকে শেষ অবধি তুলে ধরা হবে। ফ্রন্টের দিকটা যায়, ফ্রন্ট দিকটা এখনো আলো দিয়ে সাজানো হয়নি, সামনের দিকটা আরো সুন্দরভাবে সাজানো হবে। এই দেখো, এখনো অনেক কিছু হয়তো বসাবে। এই যে সামনেটা, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফার্স্ট দেখালাম আমি আপনাদের বুদ্ধ বিহারকে, আপনাদের দুর্গাপুরে অনেকেই সর্বপ্রথম আমি দেখালাম ইতি তোমার মা, এই যে থিমটি। তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে আবার একটা নতুন লাইভ নিয়ে আসছি, পরপর আজকে অনেকগুলো লাইভ করব।